ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা কোনোদিন ডায়মন্ড হারবার মডেলকে না মানি বা ডায়মন্ড হারবার মডেলের দুঃস্বপ্ন যেন আমরা না দেখি। দেখুন, হাতা দেওয়ার একটা যে বাংলার প্রাক্তন বিধায়িকা উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা কোনো মঞ্চে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বলতেন আমি তোমাদের এই দিচ্ছি, আমি তোমাদের এই দিচ্ছি। সরকার তাদের একটা বদনাম ছিল যে বাজেটে যে খাতের টাকা আসছে সেটাতে ব্যবহার হচ্ছে না, চক্ষু লজ্জাহীন ভাবে চুরি করেছে। তার জন্য 90% বাজেট যেগুলো পেয়েছে কেন্দ্রীয় ঋণ বা কেন্দ্রীয় সরকারের থেকে প্রকল্পের জন্য তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না। মানে আপনি যদি দেখেন যে বাজেট মোটামুটি 4.5 লক্ষ টাকার বাজেট, আর ঋণ হচ্ছে 8,15,000 কোটি টাকা। দুটো আর্থিক বছরের ঋণ আমাদের জন্য ছেড়ে গেছেন প্রাক্তন বিধায়িকা মমতা ব্যানার্জি। You're watching News India 1. Stay informed. Stay ahead. পেশ হলো, এটা একটা সর্বাঙ্গীন, আমার জন্য তো এটা প্রথম বাজেট। এমন কোন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ছাড়া হয়নি সমাজে যেটাতে ইম্প্যাক্ট হয়েছে। এইরকম বাজেটের আশায় পশ্চিমবঙ্গ ছিল, এবং এটা ভুলে গেলে চলবে না যে আমাদের এই সরকার তারা একটা কিন্তু ভয়াবহ আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলছে। কারণ আগের সরকার প্রায় 8,15,000 কোটি টাকার ঋণ রেখে গেছে। আজকে বাংলায় যে শিশু জন্মাচ্ছে 86,000 টাকা মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে। তো এই ঋণের যে সুদ, এটা তো বাংলার বাজেটের একটা বড় অংশ নিয়ে বেরিয়ে যায়। আসলটাকে পূরণ করা বা সেটা মেটানো, সেটা তো অনেক বড় চ্যালেঞ্জ। সেই অবস্থায় যে বাজেট হয়েছে এমন কোনো জায়গা ছাড়া হয়নি যেটাকে টাচ করা হয়নি, যেটাকে অ্যাড্রেস করা হয়। তো এটা একটা নিঃসন্দেহে দুর্দান্ত বাজেট। এখন তো আলোচনা হবে, আরো বিস্তারিত জানবো, ডকুমেন্টস নিয়ে যাচ্ছি, এগুলো পড়বো, সেই ব্যাপারে পরে বিস্তারিত আর কথা বলা সম্ভব হবে। মানে আপনি যদি দেখেন যে বাজেট মোটামুটি 4.5 লক্ষ টাকার বাজেট, আর ঋণ হচ্ছে 8,15,000 কোটি টাকা। দুটো আর্থিক বছরের ঋণ আমাদের জন্য ছেড়ে গেছেন প্রাক্তন বিধায়িকা মমতা ব্যানার্জি। কিন্তু তার জন্য তো আর থেমে থাকেন না। যেটা বলা হয় শো মাস্ট গো অন, রাজ্য তো থেমে থাকবে না। সেখানে আমাদের বিভিন্ন জায়গায় দেখতে হবে। ডবল ইঞ্জিন সরকারের যেটা বলেছেন অর্থমন্ত্রী, সেটা যতটা সম্ভব সুযোগ নিতে হবে। আগে প্রায় 50 বছর আগের বামপন্থী সরকার শেষের দিকে বুদ্ধদেববাবু একটা চেষ্টা করেছিলেন, আর এই 15 বছর প্রাক্তন বিধায়িকা মমতা ব্যানার্জির সরকার শুধু কেন্দ্রের সঙ্গে লড়াই করে গেছে। তো কেন্দ্রীয় প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আটকে গেছে। কারণ এই সরকারের যে গত সরকার, তৃণমূলের সরকার, তাদের একটা বদনাম ছিল যে বাজেটে যে খাতের টাকা আসছে সেটাতে ব্যবহার হচ্ছে না, চক্ষু লজ্জাহীন ভাবে চুরি করেছে। তার জন্য 90% বাজেট যেগুলো পেয়েছে কেন্দ্রীয় ঋণ বা কেন্দ্রীয় সরকারের থেকে প্রকল্পের জন্য তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না। তার হাজার হাজার কোটি টাকা আটকে গেছে। আর ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে কি করে? চুরি কর ইউটিলাইজেশন সার্টিফিকেট হয় না। তো এইগুলো আমরা শুধরানোর চেষ্টা করছেন। তো আশা করি খুব তাড়াতাড়ি বাংলা আবার নেগেটিভ থেকে অ্যাটলিস্ট জিরো এসে তারপর পজিটিভের দিকে আমরা চলা শুরু করব। নিঃসন্দেহে চ্যালেঞ্জের, কিন্তু চ্যালেঞ্জ মানে তো একটা অপরচুনিটি রয়েছে বাংলাকে আবার ঘুরিয়ে আবার ট্র্যাকে নিয়ে আসা। বাংলা সারা ভারতবর্ষ যেরকম ভাবে দৌড়াচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটা বিকশিত ভারত আর বিশ্বগুরু হওয়ার রাস্তায়, বাংলাও তাকে জয়েন করতে চলেছে বা করছে। এটা একটা দক্ষিণবঙ্গ, শুধু আপনি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কেন বলছেন? পশ্চিমবঙ্গটা দেখুন, মানে পশ্চিম বাংলাদেশ, মানে বাংলার যে পার্টটা, যে রাঢ় বাংলা থেকে জঙ্গলমহল, আপনি প্রত্যেকটা, আমি তো বললাম এমন কোনো জেলা নেই, ইনক্লুডিং আমার জেলা হুগলি, এমন কোনো জেলা নেই, এমন কোনো সাবজেক্ট নেই সমাজের বিভিন্ন অংশের, সে আশা কর্মী থেকে শুরু করে আইটি ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা জায়গায়, কৃষি থেকে শুরু করে হোম ডিপার্টমেন্ট, পুলিশ, সব জায়গায় তো ফোকাস করা হয়েছে। এটা একটা দুর্দান্ত মানবিক বাজেট, তার সঙ্গে বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলা একটা বাজেট। অভিনন্দন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা কোনোদিন ডায়মন্ড হারবার মডেলকে না মানি বা ডায়মন্ড হারবার মডেলের দুঃস্বপ্ন যেন আমরা না দেখি। কলকা মডেলটা যে ডিফারেন্ট মডেল, এমনকি আমরা যখন বাজেট পেশ হচ্ছে আমরাও হয়তো বিধানসভার ভেতরে কেউ কেউ বলেছি, মানে মুখ দিয়ে বেরিয়েছে ডায়মন্ড হারবার মডেল। তো ডায়মন্ড হারবার মডেল আর পশ্চিমবঙ্গে হবে না। এবং ডায়মন্ড হারবারের যে সৃষ্টিকর্তা তিনি দেখুন এখন হয়তো তিহার মডেল বা প্রেসিডেন্সি জেল মডেলে চলবেন, কিন্তু আমাদের এখন যে মডেলগুলো হয়েছে সম্পূর্ণভাবে মানুষের সার্বিক উন্নতি। সেখানে জাত ধর্ম নেই, সেখানে রাজনীতি নেই। কারণ যেই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি আপামর বাঙালির বাংলার মুখ্যমন্ত্রী।
তৃণমূল, বিজেপি, কংগ্রেস সিপিএম নিয়ে যেটা কি তৃণমূলের সময় ভয়ঙ্কর ভাবে দেখা গেছে। আমাদের এই সরকার সেই কাজ করবে। আমরা মানুষের জন্য করেছি। 4 মের পরে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক নিঃসন্দেহে, কিন্তু আমরা বিধায়ক, আর বিধায়ক সে মানুষের জন্য বিজেপি বরাবরই রয়েছে। দেখুন, ভাতা দেওয়ার একটা, যে বাংলার প্রাক্তন বিধায়িকা উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা কোনো মঞ্চে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বলতেন, আমি তোমাদের এই দিচ্ছি, আমি তোমাদের এই দিচ্ছি, পুজো কমিটি কত চাই, 70-এ খুশি, চলো আমি 1 লাখ দিচ্ছি। এটা একদম মোহাম্মদ বিন তুগলকের মহিলা সংস্করণ। কি দিচ্ছি মানেটা কি? সরকার কি দেবে সেটা সরকার ডিসাইড করবে, এবং উনি কোনোটাই ক্যাবিনেটে ডিসকাস করতেন না, বিধানসভায় আলোচনা করতেন না, বিধানসভায় আসতেনই না। এখন যেটা আপনি বলছেন ভাতার ব্যাপারটা, দেখুন ভাতার ব্যাপারটা কিন্তু আমাদের অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি এবং শহরের অর্থনীতিতে, যে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে যারা মধ্যম স্তরে বা আরো নিম্ন মধ্য স্তরে রয়েছে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেছে, এবং এটা কিন্তু সারা ভারতবর্ষের পরীক্ষিত সত্যি। পশ্চিমবঙ্গ আলাদাভাবে চলতে পারে না, কিন্তু আমরা শুধু ভাতা দিচ্ছি না, তার সঙ্গে সম্মান এবং সম্পদ সৃষ্টির জন্য বিকল্প রাস্তাও তৈরি হচ্ছে। যুবসাথী নামে যেটা চালিয়েছিল সেটা তো নয়, বেকার যুবকদের আমরাও দিচ্ছি, কিন্তু তার সঙ্গে বিশ্বকর্মা যোজনা রয়েছে, তার সঙ্গে স্কিল ডেভেলপমেন্টে, আপনি দেখুন স্কিল ডেভেলপমেন্টে, আপনি যদি পুরো বাজেটটা দেখবেন, স্কিল ডেভেলপমেন্টে কত উৎসাহ দেওয়া হয়েছে, ব্যবসা করার জন্য কত উৎসাহ দেওয়া হচ্ছে, সেগুলো দেখুন। এটাও থাকবে, বাট ওই ভাতা কিছু তো দিতেই হবে, কারণ এটা তো অর্থনীতির একটা অঙ্গাঙ্গি ভাবে। You're watching News India 1. Stay informed. Stay ahead.